আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ৪৭তম বিসিএস এর ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে ৩৭তম দিন ছিল। আজকে আমার পড়াশোনার শিডিউলটা ছিল বাংলা ব্যাকরণ, ভাষা, বাংলা ব্যাকরণের ইতিহাস এবং তার কিছু গ্রন্থাবলী, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ১৯৭০-এর সাধারণ নির্বাচন থেকে মুক্তিযুদ্ধের বিদেশের কূটনৈতিক মিশন পর্যন্ত রিভিশন, ইংলিশ, ভার্বের পরবর্তী অংশ এবং গণিত, সরল ও যৌগিক মুনাফা টাইপ 2 সম্পূর্ণ। প্রথমেই আজকে বাংলা ব্যাকরণ ভাষা পড়লাম ডাইজেস্ট থেকে। পূর্ববর্তীতে আমি 9-10-এর বইটাও পড়েছি, কিন্তু 9-10-এর শুধু বইটা পড়া যথেষ্ট নয়, আরও একটা সহায়ক বই পড়া উচিত বলে আমার মনে হয়। কারণ এখন ব্যাকরণের পাঠ থেকে যথেষ্ট পরিমাণে কঠিন প্রশ্ন হয়, ফলে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদেরকে যথাযথ প্রস্তুতি নেওয়া উচিত বলে আমি মনে করি। অর্থাৎ হালকা প্রস্তুতি না নিয়ে যতটা প্রয়োজন গভীরভাবে প্রস্তুতি নেওয়া উচিত। তাই আমি বাংলা 9-10-এর বইয়ের পাশাপাশি দেখেছি ডাইজেস্ট থেকে। আজকে পড়া ছিল ভাষা। দেখুন, ভাষার টপিকটা কিন্তু আলাদা করে দিয়ে দিয়েছে। ভাষার মূলত যেই ইনফরমেশনগুলো একসাথে রেখেছে, আমি যেগুলো প্রয়োজনীয় সেগুলো হাইলাইট করে রেখেছি, যাতে পরবর্তীতে আমি এগুলো শুধু রিভিশন করব। দেখুন, পরবর্তীতে আমার যেগুলো হাইলাইট করিনি, যেমন পৃথিবীর সব ভাষার কী রয়েছে, উপভাষা রয়েছে, এগুলো আমরা সবাই জানি। বাংলা ভাষার মৌলিক রূপ হচ্ছে দুইটি, একটা হচ্ছে লেখা, একটা বলা। এগুলো মোটামুটি সব জানি, তাই যেগুলো ইম্পর্টেন্ট এবং আসার মতো পরীক্ষায়, সেগুলো শুধু আমি হাইলাইট করেছি। পরবর্তীতে এগুলোই শুধু রিভিশন করব। এরপরে দুইটা ইম্পর্টেন্ট কথা। সাধু পরিভাষাটি সর্বপ্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় এবং চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। এরপরে দেখুন, ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তা প্রসূতিও বটে। এটা কে বলছেন? সুকুমার সেন। এটা কিন্তু 45 বিসিএস এর প্রশ্নটা এসেছিল যে এইটা কার বলা। এটা হচ্ছে সুকুমার সেনের বলা। পরবর্তীতে সাধু এবং চলিতর পার্থক্যগুলো দেখলাম। এইটা কিন্তু 9-10-এর বইতেও আছে, পুরাতন বইতে 2017-এর এডিশন, সেইটায় আরও কিছু পার্থক্য দেখুন। আমি পাশে লিখে রেখেছি 9-10-এর বুক, এইগুলো হুবহুই 9-10-এর বইয়ে আছে। এরপরে উপভাষা, এখান থেকে কিন্তু বিসিএস এর প্রশ্ন হয়েছিল। দেখুন, বাঙালি উপভাষা কোনগুলো? বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলের উপভাষাকে বাঙালি উপভাষা বলে। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা ও যশোর। তো এইখানে মনে রাখার আমি একটা সহজ উপায় বের করেছি। মুক্তিযুদ্ধের সেক্টরগুলো দেখুন, 2 নম্বর সেক্টরে, মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টর হলো ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল। তো আমি মনে রাখি এভাবে যে মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টর এবং খুলনা, যশোর। অর্থাৎ মনে রাখুন খুলনা, যশোর এবং 2 নম্বর সেক্টর। দেখুন, 2 নম্বর সেক্টর প্লাস খুলনা, যশোর। এবার মনে রাখলে অনেক বেশি সহজ। এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল, 42তম বিসিএস এর প্রশ্ন এসেছিল, তাই এটা কিন্তু ইম্পর্টেন্ট। বিগত বছর প্রশ্ন যেখান থেকে হয় ওইগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। এবার দেখুন, এর সাথেই কিন্তু বিগত বছর প্রশ্নগুলো দিয়ে দিয়েছে, এগুলো একটু পড়লাম। খুব ভালো করেই পড়তে হয় বিগত বছর প্রশ্ন। বাংলা ব্যাকরণ 45 বিসিএস এসেছিল, বাংলা ভাষা প্রথম ব্যাকরণ রচনা করেন কে? উত্তর হচ্ছে ম্যানুয়েল দ্য এম্পাসাউ। এরপরে আরও কিছু ব্যাকরণ সম্পর্কিত তথ্য দেখুন। বাঙালি কর্তৃক প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়, তার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, 1833 সালে। এটা অবশ্য আমরা অনেকেই জানি, খুব পরিচিত তথ্য, কিন্তু এটা গুরুত্বপূর্ণ তথ্য। উপমহাদেশের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হচ্ছে পাণিনি, তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে অষ্টাধ্যায়ী। এরপরে বিভিন্ন গ্রন্থ দেখলাম, এই গ্রন্থগুলো বারবার করে পড়লে একসময় মাথায় গেঁথে যাবে, বারবার করে পড়বেন। পরে বিগত বছরের কিছু প্রশ্ন। এটার সবচেয়ে যেই দিকটা ভালো সেটা হচ্ছে টপিকের সাথেই বিগত বছরের প্রশ্ন দেওয়া, ফলে আপনার কিন্তু একসাথে জব সলিউশনের কাজ হয়ে যাচ্ছে। এইখানে দেখুন বিসিএস বিগত বছর প্রশ্ন, আবার ঠিক এইখানেও বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ প্রত্যেকটা টপিকের সাথে, এরপরেও কিন্তু আছে, প্রত্যেকটা টপিকের সাথে বিগত বছর প্রশ্ন অ্যাড করে দেওয়া। এবং যখন পড়বেন তখন বারবার লিখে লিখে পড়ার চেষ্টা করবেন, তাতে এটা আপনার মনে তাই চেষ্টা করবেন বারবার লেখা এবং পড়ার মাধ্যমে
যত বেশি লিখবেন এবং পড়বেন এইটা কিন্তু আপনার মাথায় গেঁথে যাবে, একটা সময় পড়তে পড়তে সেগুলো মাথায় গেঁথে যায়। দেখুন আমি কিন্তু অনেকবার লিখেছি টপিকগুলো, যেমন ব্যাকরণ মঞ্জুষী মনীষা মঞ্জুরি, এইটা কিন্তু ডক্টর এনামুল হকের, কয়েকবার লিখেছি। বাংলা ব্যাকরণ জগদীশ চন্দ্র ঘোষ। তো যেটা বলছিলাম, বারবার পড়বেন এবং লিখবেন, তাইলে ইনশাল্লাহ ভালো করা সম্ভব। তো এটাই ছিল আজকে বাংলা ভাষা। পরবর্তীতে ইংলিশ দেখলাম প্রিমিয়ার ইংলিশ বই থেকে। এখানে আজকে ছিল কিছু রুলস, বেয়ার ইনফিনিটিভের কিছু রুলস। দেখুন বেয়ার ইনফিনিটিভ রুলসের সাথে কিন্তু প্রত্যেকটার উদাহরণও দিয়ে দিছে, বুঝতে যত সুবিধা হয়। উদাহরণ থেকে সরাসরি অনেক সময় প্রশ্ন এসে থাকে, তাই উদাহরণগুলো এবং থেকে দেখবেন, বারবার করে প্র্যাকটিস করলে সেটা কিন্তু অনেক ভালো করা যায়। এবার প্রিফার ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। তো এই ছিল আজকের ইংরেজি পড়াশোনা প্রিমিয়ার ইংলিশ গ্রামার বই থেকে। করলাম ম্যাথ আশরাফুল স্যারের ককটেল ম্যাথ প্রিলি বই থেকে। তো আমার কিন্তু ইনশাল্লাহ দ্রুতই পাটিগণিত শেষ হয়ে যাবে। আমি ইতিমধ্যে সরল ও যৌগিক মুনাফায় হাত দিয়েছি। দেখুন প্রথমে হচ্ছে বাস্তব সংখ্যা, পরবর্তীতে লসাগু গসাগু, শতকরা, 4 নম্বর হচ্ছে সরল ও যৌগিক মুনাফা। আমি অলরেডি 2-3 নাম্বার প্যাটার্ন শেষ করেছি। আমি মূলত আজকে প্যাটার্ন 2 এর কথা বললেও আজকে প্যাটার্ন 3ও করে ফেলেছি, কারণ দ্রুত শেষ করতে চাচ্ছি। এরপরে থাকবে 5 এবং 6, মাত্র 2টা চ্যাপ্টার থাকবে এই চ্যাপ্টারটা শেষ হলে। আজকে ছিল প্যাটার্ন 2 টাইপ 2 এর বাকি অংশ। টাইপ 2 এর বাকি অংশের ম্যাথগুলো করলাম, সেলফ প্র্যাকটিসগুলো করলাম। প্যাটার্ন 5 এই অঙ্কটা আমি করিনি কারণ অনেক বড় ছিল, আমার কাছে মনে হচ্ছে রিটেনের ম্যাথ, এর জন্য প্রয়োজন বোধ করিনি। এই প্যাটার্ন এরপর প্যাটার্ন 7 অঙ্কগুলো করলাম, সেলফ প্র্যাকটিসগুলো দেখলাম। পরবর্তীতে আজকে টাইপ 2 থাকলেও টাইপ 3ও কিন্তু করেছি। টাইপ 3 হচ্ছে সুদে আসলে মুনাফা দ্বিগুণ হলে মুনাফার হার নির্ণয়, এই অঙ্কগুলো করেছি। দেখুন কারণ চেষ্টা করছি যে অঙ্কগুলো যাতে শেষ করে ফেলতে পারি। তো এইগুলো ছিল আজকে দেখুন যে ম্যাথগুলো। প্যাটার্ন 6 এর একটি অঙ্ক, পরবর্তীতে 36, 37, 38, 39। প্যাটার্ন 3 1, 2, 3, 4, 5, 6। বেশি কিন্তু ম্যাথ ছিল না মূলত টাইপ 3-এ। টাইপ 3 থেকে কিন্তু 10তম বিসিএস এর লাস্ট প্রশ্ন এসেছে, এরপরে ওরকমভাবে প্রশ্ন আসেনি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 দেখুন মুনাফার হার নির্ণয়, 37, 38, 33 এবং 16তম বিসিএস এর প্রশ্নগুলো এসেছিল, তাই এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। অঙ্কগুলো বারবারের জন্য করেছিলাম। তো এটাই ছিল আজকে ম্যাথ। সর্বশেষে জিকে থেকে পড়লাম, মিহির জিকে বই থেকে, এটা তো রিভিশন পার্ট। আজকে ছিল মুক্তিযুদ্ধকালীন বিদেশি বাংলাদেশের কূটনৈতিক মিশন, এই অর্থাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক টপিকগুলো, এগুলো কিন্তু আলাদা কাগজ করে দিয়েছে। পরবর্তীতে দেখুন 1970-এর সাধারণ নির্বাচন, 70-এর সাধারণ নির্বাচন দেখলাম। মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশে অভ্যুদয়, 2রা মার্চ 1972 প্রথম পতাকা উত্তোলন। এরপরে 3রা মার্চ যেটা হচ্ছে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন। আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য দেখুন। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য, 18 এপ্রিল 1971 সালে কলকাতা মিশনে প্রথম বিদেশে হচ্ছে এলো বাংলাদেশি পতাকা উত্তোলন করা হয়, বাংলাদেশের জন্য একটা গৌরবের দিন। 18 এপ্রিল 1971 প্রথম বিদেশি মিশন কলকাতা মিশনে এম.আর. হোসেন আলী কর্তৃক পতাকা উত্তোলন করা হয়। পরে 1 আগস্ট 1971 যেটা হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ, জর্জ হ্যারিসনের, খুব বিখ্যাত, আমরা মোটামুটি এটার নাম সবাই শুনেছি বাংলাদেশ বিষয়গুলিতে যারা পড়েছি। এখন কিছু কনফিউশন, নো কনফিউশন, স্যার কিন্তু আলাদা করে লিখে দিয়েছে নো কনফিউশন। মুক্তিযুদ্ধ প্রথম শহীদ হচ্ছে শঙ্কু মজুমদার এবং সর্বশেষ শহীদ তসলিমা উদ্দিন। ইস্তেহার সহ এরপর বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ,
বঙ্গবন্ধু ৭ই মার্চের 4টি দফা, কিছু উক্তি, বঙ্গবন্ধুর উপাধি, স্বাধীনতার ঘোষণা। এই বইটা কিন্তু আমি মূলত 46-এর সময় কিনেছিলাম, 46 এবং 47। সাধারণ জ্ঞান কিছু হয়তো নতুন আপডেট আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জিনিসগুলোই মনে হয় থাকবে। চরমপত্র সিরিজের পরিকল্পনা আব্দুল মান্নান এবং পাঠ করেন হচ্ছে আক্তার মুকুল, এটা আমরা অনেকেই জানি। আক্তার মুকুল। পরে মুক্তি ফৌজ, দেখুন আতাউল গনি উসমানী। আরও কিছু এরপরে দেখো মুক্তিযুদ্ধকালীন অপারেশন ব্লিস, বিগ বার্ড, জ্যাকপট, চেঙ্গিস খান, ক্লোজ ডোর। পরে অস্থায়ী সরকার, মুক্তিযুদ্ধের অস্থায়ী সরকার সম্পর্কে বলা আছে। এখানে কিন্তু সে গার্ড অফ অনার দেনকে মাহবুল উদ্দিন আহমদ, এটা কিন্তু 46 বিসিএস এসেছিল প্রশ্নটা। কূটনৈতিক মিশন এবং সর্বশেষ বিভিন্ন মিশন, বিদেশি মিশনগুলো, কলকাতা মিশন, দিল্লি, লন্ডনের মিশনগুলো। পরবর্তীতে বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্নগুলো। তো এটাই ছিল আজকে বাংলাদেশ বিষয়াবলীর পড়াশোনা। দেখি ইনশাল্লাহ বাংলাদেশ বিষয়াবলীর রিভিশনটা দ্রুতই শেষ করার চেষ্টা করব। তো আজকে ছিল সারাদিনে তাহলে 37তম বিসিএস এর 47তম বিসিএস এর 37তম দিন। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।